বয়স হলে কি পেট তো আর বাধা মানে না। যেখানে পরিবারের খাবার জোগানোর চিন্তার ভাঁজ, সেখানে মৃত্যুর আগ দিন পর্যন্ত করতে হবে পেট চালাতে কাজ। ঠিক এই নির্মম বাস্তবতায় ৮০ বছরের জরাজীর্ণ শরীরে প্রতি ভোরে ট্যাক্সির স্টিয়ারিং ধরেন এই বৃদ্ধ। শেষ বয়সের বিশ্রাম যাকে ছুঁয়ে ফেলেছে, তখন বেঁচে থাকা আর অসুস্থ স্ত্রীকে আগলে রাখার চেষ্টায় লড়াই করছেন তিনি। টানা ৫২ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন রবীন্দ্রনাথ সরকার। নিজের অ্যাজমার তীব্র টান বুকে চেপেও প্রতিদিন খাটেন ১৬ ঘন্টা, কারণ ঘরে তার ৬৭ বছর বয়সী হৃদরোগী স্ত্রী। এই নিঃসন্তান দম্পতির দেখভাল করার কেউ নেই, তাই নিজের শরীর নিংড়ে ভালোবাসার মানুষটার মুখে দুমুঠো অন্ন আর জীবন বাঁচানোর ওষুধ তুলে দেওয়াই এখন এই বৃদ্ধের একমাত্র কাজ। কলকাতার দমদম রেল লাইনের পাশের ভাঙা ঘরে বৃষ্টি এলে পানি পড়ে ট্রেনের চাল ফুটো দিয়ে। ভাড়ায় চালিত ট্যাক্সি হওয়ায় সারাদিন যাত্রী না মিললেও দিন শেষে ঠিকই পকেট থেকে মালিকের ভাড়া চুকিয়ে দিতে হয়। অথচ নিয়তির এই নির্মম পরিহাসের মুখে দাঁড়িয়েও এই বৃদ্ধ এতটাই অমায়িক যে যাত্রীদের কাছে কোনো ভাড়ার জন্য জোরাজুরি করেন না, বরং বলেন, আপনার যা ইচ্ছে হয় ভালোবেসে তাই দিন। সোশ্যাল মিডিয়ায় চৈতালি বোসের ক্যামেরায় এই দৃশ্যবন্দী হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। লাখো মানুষ এই বৃদ্ধের আত্মমর্যাদা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। নেটিজেনরা ক্ষোভ নিয়ে বলছেন, যারা সারা জীবন সততার সাথে বেঁচে ছিলেন, শেষ বয়সে এসে টিকে থাকার জন্য তাদের এমন অমানবিক যুদ্ধ করতে হওয়াটাও আমাদের পুরো সমাজ ব্যবস্থার ব্যর্থতা। এ চরম সংকটেও তিনি কারো কাছে হাত পাতেননি, ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেননি। জীবনের শেষ প্রান্তে এসে একজন অসুস্থ বৃদ্ধকে এক ফোঁটা আশ্রয়ের জন্য প্রতিদিন ১৬ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের দৃশ্য সমাজকে আরও একবার ভাবিয়ে তোলে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।